নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভারত সরকারের জনপ্রিয় পেনশন যোজনা অটল পেনশন যোজনা নিয়ে। এই স্কিমে মাত্র প্রতি মাসে 577 টাকা জমা করলে প্রতি মাসে পেনশন পাবেন 5,000 টাকা গ্যারেন্টেড এবং সারা জীবন। এই যোজনাটির সবথেকে বড় বিষয় হলো এখানে পেনশনধারী ব্যক্তি সারা জীবন তো পেনশন পাবেনই, এবং তার মৃত্যুর পর তার স্ত্রী ওই একই পরিমাণে পেনশন পাবেন সারা জীবন ধরে, এবং তারও মৃত্যুতে তার নমিনি পাবে এককালীন 8,50,000 টাকা। তাহলে চলুন স্কিমটির বিস্তারিত আলোচনা করে দেখে নিই। প্রথমে দেখে নেব অটল পেনশন যোজনার হিস্টোরি কী আছে। 2015-16 বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনাটির ঘোষণা করেন, এবং ঘোষণা অনুযায়ী 2015 সালের 1 জুন এই গুরুত্বপূর্ণ পেনশন যোজনাটির শুভ সূচনা করা হয়। এবার দেখে নেব অটল পেনশন যোজনাটির মূল উদ্দেশ্য কী। এই অটল পেনশন যোজনাটির মূল উদ্দেশ্য হল যারা কৃষক, শ্রমিক, দিনমজুর বা যারা এমন কোনো স্থানে চাকুরি করে যেখানে রিটায়ারমেন্টের পর কোনো রকম পেনশনের ব্যবস্থা থাকে না, তাদেরকে মান্থলি গ্যারেন্টেড পেনশন প্রদান করা। বিশেষ করে দেখা যায় 60 বছরের পর বা বৃদ্ধকালে মানুষের ইনকাম বন্ধ হয়ে যায়, ফলে নানান সমস্যায় পড়তে হয় বৃদ্ধদের। আর তাই একটি অটল পেনশন যোজনা লাঠির মতো কাজ করবে আপনার অবসর জীবনে। এবার দেখে নেব এজ লিমিট। এই অটল পেনশন যোজনাটি নিতে যে মিনিমাম বয়স লাগবে তা হলো 18 বছর। মানে আপনার বয়স যদি 18 বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এই পেনশন যোজনাটি নিতে পারবেন। এবং এখানে যে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে তা হলো 40 বছর। মানে 18 থেকে 40 বছর বয়সের যে কোনো পুরুষ বা মহিলা এই যোজনাটি নিতে পারবে। অটল পেনশন যোজনাটি নিতে প্রথমে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তবে যারা ইনকাম ট্যাক্স পে করে তারা এই যোজনার লাভ নিতে পারবে না। এবার দেখে নেব এপিএস অ্যাকাউন্ট কতগুলি খোলা যাবে। এই অটল পেনশন যোজনাটিতে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। এখানে 2টি বা 3টি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবার দেখে নেব যাদের ইপিএফ, এনপিএস বা পিপিএফ অ্যাকাউন্ট আছে তারা এই অটল পেনশন যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবে কি না। তাহলে এখানে বলে রাখি, যাদের ইপিএফ, এনপিএস বা পিপিএফে অ্যাকাউন্ট রয়েছে তারাও অটল পেনশন যোজনাতে অ্যাকাউন্ট খুলতে পারবে। এবার দেখে নেব অটল পেনশন যোজনাতে কত টাকা পেনশন পাওয়া যাবে। এখানে আপনি পেনশন পাওয়ার জন্য 5টি অপশন পাবেন, আর এই 5টি অপশনের মধ্যে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি প্রতি মাসে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা পেনশন নেওয়ার অপশন পাবেন। এবার এই 5টি অপশনের মধ্যে যখন একটি অপশন আপনি বেছে নেবেন তখন আপনার বয়স হিসাবে আপনার সেই পেনশনের মান্থলি প্রিমিয়াম আসবে। এবার চলুন দেখে নেব পেনশনধারীর মৃত্যুর পর নমিনি কত টাকা রিটার্ন পাবে। পেনশনধারী এবং তার স্পাউস পেনশন পাওয়ার পর যখন তাদের মৃত্যু হবে তখন তাদের নমিনি যে রিটার্ন পাবে তা 5টি অপশনে 5 রকম হয়ে থাকে। 1,000 টাকা পেনশন নিলে ম্যাচিউরিটি হবে 1,70,000 টাকা। 2,000 টাকা পেনশন নিলে
ম্যাচুরিটি হবে 3,40,000 টাকা। 3,000 টাকা পেনশন নিলে ম্যাচুরিটি হবে 5,10,000 টাকা। 4,000 টাকা পেনশন নিলে ম্যাচুরিটি হবে 6,80,000 টাকা এবং 5,000 টাকা পেনশন নিলে ম্যাচুরিটি হবে 8,50,000 টাকা। এবার চলুন দেখে নেব 60 বছরের আগে এপিএস অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে কি হবে। তো এখানে যদি কোনো কারণে এপিএস অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় 60 বছরের আগে, তাহলে তার স্পাউসের কাছে দুটি অপশন থাকবে। প্রথম হলো তার স্পাউস চাইলে অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারবে এবং দ্বিতীয়ত হলো স্কিমটি বন্ধও করতে পারবে। এবার যদি অ্যাকাউন্টটি কন্টিনিউ করে তাহলে অ্যাকাউন্ট হোল্ডার যে পরিমাণে অ্যামাউন্ট প্রতি মাসে ডিপোজিট করত সেই পরিমাণে অ্যামাউন্ট তার স্পাউসকেও কন্টিনিউ করতে হবে। এবার ধরে নিলাম অ্যাকাউন্ট হোল্ডার 50 বছর বয়সে মারা গেলেন, তাহলে তার স্পাউসকে আরও 10 বছর অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে হবে এবং তারপর থেকেই শুরু হবে গ্যারান্টেড ইনকাম। অপরদিকে অ্যাকাউন্টটি বন্ধ করলে সমস্ত অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট হোল্ডারের স্পাউসকে। অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি, যদি অ্যাকাউন্ট ট্রান্সফারের কথা বলি তাহলে কোনো কারণে যদি অ্যাকাউন্ট হোল্ডারের এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাহলে অ্যাকাউন্ট ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। কারণ হলো যেহেতু কন্ট্রিবিউশন অটো ডেবিট হয়ে থাকে। এবার দেখে নেব স্কিমটির ফিচার্স কী রয়েছে। যদি স্কিমটির ফিচার্সের কথা বলি তাহলে স্কিমটি সম্পূর্ণ ভারত সরকারের স্কিম। স্কিমটি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য অ্যাভেলেবেল। এখানে যে পেনশন পাওয়া যায় তা সম্পূর্ণ গ্যারেন্টেড। এখানে স্বামী বা স্ত্রী দুজনেই পেনশন পাবে এবং দুজনের মৃত্যুতে তাদের নমিনি গ্যারেন্টেড রিটার্ন পাবে। ইনকাম ট্যাক্স বেনিফিটস পাওয়া যাবে এবং যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করে তারা সরকার থেকে পাবে এডিশনাল কন্ট্রিবিউশন। এরপর কথা বলবো আপনার কন্ট্রিবিউশনকে সরকার কোথায় ইনভেস্ট করে। তো এই অটল পেনশন স্কিমে আপনার কন্ট্রিবিউশনকে সরকার যে সমস্ত স্কিমে ইনভেস্ট করে তা হলো গভর্নমেন্ট সিকিউরিটিসে 45% থেকে 50%, ডেব্ট সিকিউরিটিস এবং ব্যাংকের টার্ম ডিপোজিটে 35% থেকে 45%, ইকুইটিতে 5% থেকে 15%, মানি মার্কেটিং ইনস্ট্রুমেন্টে 0 to 5% এবং অ্যাসেট ব্যাকড সিকিউরিটিসে 0 to 5%। এবার চলুন দেখে নেব প্রি ম্যাচিওর ক্লোজার। তো এই অটল পেনশন যোজনাতে 60 বছরের আগে যদি প্রি ম্যাচিওর করাতে চান তাহলে কেবলমাত্র দুটি সিচুয়েশনে প্রি ম্যাচিওর করাতে পারবেন। এক হলো অ্যাকাউন্ট হোল্ডারের গুরুতর অসুস্থতা বা মৃত্যু হলে প্রি ম্যাচিওর করা যায় এবং দুই হলো স্বেচ্ছায় এই স্কিম থেকে বেরিয়ে যেতে পারবেন। এবার চলুন দেখে নেব স্কিমটির বেনিফিট কত বছর বয়স থেকে পাওয়া যাবে। অটল পেনশন যোজনাটির বেনিফিট পাওয়া যাবে যখন আপনার বয়স 60 বছর পূর্ণ হবে তখন থেকে। এবার চলুন একটি এক্সাম্পল নিয়ে দেখে নেই। ধরে নিলাম রামবাবু, যার বয়স 30 বছর, তিনি 5,000 টাকা পেনশন নিতে চান অবসর জীবনে। 30 বছর বয়স এবং 5,000 টাকা পেনশনের জন্য রামবাবুকে মান্থলি প্রিমিয়াম দিতে হবে 577 টাকা। এবার যখন রামবাবুর বয়স 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন থেকে রামবাবু প্রতি মাসে 5,000 টাকা গ্যারেন্টেড পেনশন পাবেন। এবার রামবাবুর মৃত্যুর পর তার স্ত্রী রমা দেবী ওই একই পরিমাণে পেনশন পেতে শুরু করবেন এবং 5,000 টাকা পেনশন পাবেন সারা জীবন। এবার যখন রমা দেবীরও মৃত্যু হবে তখন তার নমিনি এককালীন ম্যাচিউরিটি পাবে 8,50,000 টাকা। তো বন্ধুরা, আপনারাও যদি রিটায়ারমেন্টের জন্য পেনশনের ব্যবস্থা করে রাখতে চান
তাহলে অটল পেনশন স্কিমটি আপনার জন্য ভালো প্রমাণিত হতে পারে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।